যেই মানুষটা ওই বেজাল থেকে উঠা আইসা বিভিন্ন দুনিয়ার পেরেশানির থেকে উঠা আইসা তাড়াহুড়া কইরা ওযু কইরা আইসা নামাজে মালিকের সামনে সিজদা দিল, এই মানুষটার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। কারণ যে রিটায়ার্ড পারসন এখন সুন্দর করে পড়তেছে, সে ব্যস্ততার সময় এরকম পারে না। এবং এই ওয়াসওয়াসাটা যেমন তিন প্রকার, আকীদার বিষয়, গুনাহের বিষয়, আর একটা হলো মুবাহ। এই ওয়াসওয়াসাটা আরেকটা খারাপ একেবারে স্তর হলো যেটাকে সুসুফিয়া রোগ বলে। এইটা একটা রোগ, যারে ধরে এর সব শেষ করে ফেলে। পুরুষরেও ধরে, মহিলারাও ধরে, অল্প বয়সীরেও ধরে, বেশি বয়সীরেও ধরে। এটাকে বলে সুসুফিয়া রোগ, ওয়াসওয়াসার রোগ। এটার চিকিৎসা হলো বাস এই যে হামজা হয় নাই চিন্তা করা যাবে না, খালি গিয়ে আল্লাহু আকবার কে দাঁড়ায় দিবে। এবং যখন নামাজের আগে এই চিন্তা আসবে যে আমার হামজা হয় কিনা, তখন অন্য কাজে ব্যস্ত থাকবে। এইটার পিছনে সময় 1 সেকেন্ডও ব্যয় করা যাবে না। এরে তাড়ানো যাবে না, এরে মেহমানদারি করানো যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু দরবারে আলী শানে শুকর, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার এই মহান হুকুম পবিত্র জুমার নামাজ
আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরের যেই সমস্ত রোগের মধ্যে একটা রোগের নাম হলো কুমন্ত্রণা, নফসের মধ্যে খারাপ চিন্তা, বিভিন্ন বিষয়ে, আকীদার বিষয়ে খারাপ চিন্তা, গুনাহের বিষয়ে খারাপ চিন্তা, এটা একটা নফসের বড় একটা রোগ এবং শয়তানের একটা ধোঁকা, যেটাকে ওয়াসওয়াসাও বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা। আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে ওয়াসওয়াসা আসে, তো আল্লাহ তাআলা এই ওয়াসওয়াসাটাকে মাফ করে দিয়েছে। আসলে ওয়াসওয়াসা কাকে বলে? ওয়াসওয়াসা হলো অনিচ্ছা সত্ত্বে নফসের ভিতরে, অন্তরে কোনো বিষয়ের চিন্তা আসে, ইচ্ছা নাই, অনিচ্ছা, অন্য কাজে আছে, ওই কাজের মধ্যে আর এক চিন্তা ঢুকে গেছে। এই ওয়াসওয়াসা তিন ধরনের হতে পারে। এক ধরনের ওয়াসওয়াসা হলো ঈমান আকীদার বিষয়, ঈমান এবং আকীদা, বিশ্বাস, যেগুলোর বিশ্বাস রাখা দরকার। যেমন আমাদের বিশ্বাস আছে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, ঠিক কিনা? আল্লাহ আছে, এই বিশ্বাস আছে না আমাদের? এখন শয়তানে আইসা ভিতরে কুমন্ত্রণা দিল যে জান্নাত কি তুমি দেখছো? তুমি যে কও যে জান্নাত আছে, নাই, জান্নাত নাই। এমন এমন এক সাহাবী আইসা রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার নফসে, অন্তরে এমন এমন খারাপ চিন্তা আসে যেগুলো প্রকাশ করার চেয়ে আমাকে জ্বালাইয়া দেওয়া আরো বেশি ভালো। এমন এমন খারাপ চিন্তা আসে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা মাহজুল ঈমান, এইটাই তো তোমার ঈমানের আলামত। কি আশ্চর্য কথা! উনি বলতেছেন যে আমার নফসে এমন এমন গুনাহের বিষয়, আকীদার বিষয়, যেগুলো বিশ্বাস রাখা দরকার, এই সমস্ত বিষয় এমন এমন খারাপ চিন্তা আসে যেগুলো প্রকাশ করার চেয়ে আমাকে জ্বালায়া দেওয়া আরো বেশি ভালো। রাসূল কি উত্তর দিয়েছেন? এটাই ঈমান। এই যে তোমার নফসে যে কুমন্ত্রণা আসলো, এটাই ঈমান। এর ব্যাখ্যা কি? আমাদের এক বুজুর্গের ব্যাখ্যা করছেন। এর ব্যাখ্যা হলো যে দেখেন, যেই ঘরের মধ্যে সম্পদ থাকে, মূল্যবান দামি দামি সম্পদ আছে, টাকা পয়সা আছে, ওই ঘরেই তো চোর ঢোকে, ডাকাত ঢোকে, ঠিক কিনা? যেই ঘরের মধ্যে সম্পদ নাই, কিছুই নাই, ফাঁকা, দরজা খোলা, ও ঘরে চোর উকি মারতেও যাইব, জানে যেখানে কিছুই নাই। যেখানে দরজা লক করা, ভিতরে সম্পদ আছে, ও চেষ্টা করবো ওই দরজা কেমনে আনলক করা যায়, ভিতরে কিভাবে ঢোকা যায়। তো উনি বলেন যে একটা মানুষের অন্তরে যে ঈমান, এই ঈমানটা হলো দামি সম্পদ, দামি সম্পদ। আর শয়তান হলো চোর এবং ডাকাত। এই শয়তান সবসময় মানুষের এই দামি সম্পদ অর্থাৎ ঈমান, আকীদা, বিশ্বাস, এটাকে চুরি করতে চায়। ও 24 ঘন্টা ওর মেহনত আর ফিকির হলো কেমনে একটা মানুষকে বেঈমান বানানো যায়, কেমনে একটা মানুষকে তার পদস্খলন ঘটানো যায়, একটা মানুষকে কেমনে হুসুট খাওয়ানো যায়। আর ধান্দা এবং চিন্তা হলো 24 ঘন্টা এইটা। তো একটা মানুষের অন্তরের মধ্যে যখন ঈমানের মতো দামি সম্পদ থাকে, তখন তো শয়তান চাইবই ওখানে ঢোকার লাগা।
এই শয়তান যে ঢুকতে চাইতেছে এর প্রমাণ হলো তোমার অন্তরে সে কুমন্ত্রণা দিতেছে। সুতরাং এই কুমন্ত্রণা আসা, এটা রাসূল বলছেন ওয়াজালিকা মাহজুল ঈমান, এটা একেবারে সাচ্চা ঈমান, পরিষ্কার ঈমান। তোমার ভিতরে যে ঈমান আছে এর আলামত। এই কুমন্ত্রণা আসা এটা কোনো সমস্যা না, তবে সমস্যা পরের স্তরে। এজন্য রাসূল বলছেন যে প্রথম যে স্তরটা কুমন্ত্রণা আসলো, খারাপ চিন্তা আসলো, খারাপ ধ্যান ধারণা আসলো, এইটা আল্লাহ তাআলা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা, আমার উম্মতের মানুষের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণাটা আসে আল্লাহ তাআলা এটা মাফ করে দিয়েছে। তাজাওয়াজ অর্থাৎ এটা কিন্তু আপনার আমার নিয়ন্ত্রণের বাহিরে, ঠিক কি না? অসম্ভব। আপনি ইচ্ছা করলেই নফসকে এক জায়গায় মনকে ধরে রাখতে পারবেন না। আপনি নামাজে আছেন, ধরে রাখছেন, কোন ফাঁকে উড়াল দিয়ে চলে গেছে আমেরিকা, ঠিক কিনা? আপনি ওখানে গেছিলেন, ওই নামাজের মধ্যে আবার একটু ঘুরতে গেছে, ওখানে কি কি জানি দেখছিলাম, ওইগুলো আবার মনে করতেছে। এই যে নফস, এই নফসকে ধৈর্য রাখার ক্ষমতা মানুষের নাই। নফস এটা পরিবর্তন হয়, কল্ব বলা হয়। এটা কল্ব মানে পরিবর্তনশীল, খালি পাল্টায়, এক এক মুহূর্তে এক এক রকম হয়ে যায়। এই ভালো, এই মন্দ, এই মন ভালো, এই মেজাজ খারাপ, এই ভালো, এই খারাপ, এমন এক হালাত। এখন ইবাদতের খুব ইচ্ছা, আবার একটু পরে ইবাদত করতে মন চায়। এটাই হলো নফস, পরিবর্তনশীল। তো ওয়াসওয়াসা হলো যেটা মানুষের, যেটার ক্ষমতার বাহিরে, এটাকে নিয়ন্ত্রণ করা একটা ভিন্ন জিনিস, কিন্তু আসতে বাধা দেওয়া এই ক্ষমতা মানুষের নেই। আপনি কোনোভাবে এটা কেউ পারবেন। সুতরাং এই ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটা ভিতরে নফসের মধ্যে আসবেই। এই জন্য এই যে প্রাথমিক পর্যায়ে যে আসলো, এই আশাটা কোনো দোষণীয় না, বরং এটা ভালো। আমাদের মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম বলেন যে ওয়াসওয়াসা আশাটা আমাদের জন্য আরো মঙ্গল, কল্যাণ। কেন? ওয়াসওয়াসা যদি না আসতো তাহলে তো আমরা এক একজন মনে করতাম যে আমি ইমাম গাজ্জালি হয়ে গেছি, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছি, আমার কাছে ওহী আসে না কেন, ঠিক কি না? প্রবাদ আছে, সাল্লাল হাইকু রাকাতাইন ওয়ান্তাজারাল ওয়াহিয়া, অর্থাৎ জোলায় 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে এখন আকাশের দিকে তাকায় ফেরেশতা আসে কিনা, ওহী টহী আসে কিনা, নামাজ পড়ছে ধীরে। আমাদের তো নফসের হালাত এত ভালো, তাই না? অনেক ভালো। আমাদের মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম বলেন যে আল্লাহ এই ওয়াসওয়াসা দিয়ে হয়তো আমাদেরকে বাঁচাই, যার কারণে আমরা মনে করি দূর কি নামাজ পড়লাম, মনোযোগ দিয়ে পড়তে পারলাম না, নামাজটা মনোযোগ নাই, এই ভিতরে খারাপ খারাপ চিন্তা আসে। এটার কারণে একটু খারাপ নিজেদেরকে মনে করি, না হইলে কিন্তু আমরা সবাই মনে করতাম যে আমার চেয়ে বড় বুজুর্গ আর কে আছে, আমি এত বড় বুজুর্গ, আমি এই, আমি সেই, আমি এই, ঠিক কিনা? এই জন্য উনি বলেন যে ওয়াসওয়াসা আসা এটা একটা আল্লাহর নিয়ামত। এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে উজুব থেকে বাঁচাইছেন, অহংকার থেকে বাঁচাইছেন। যে অহংকার মানুষের সব ধ্বংস করে। উজুব, খোদপছন্দি, নিজে ভালো, আমার আমল ভালো, আমার কাজ ভালো, আমার এইটা সুন্দর, আমার মধ্যে কোন যোগ্যতা নাই, ঠিক কিনা? আছি না আমরা অনেকে যে আমার ত্রুটিটা কোথায়, আমার সমস্যাটা কোথায়, আমার তো সব যোগ্যতা আছে, আমি এই পদ কেন পাবো না? অনেক মানুষের এই ধ্যান ধারণা, এইগুলো হলো খোদপছন্দি এবং কবিরা গুনাহ। নিজের ভালোটার দিকে তাকানো সবচেয়ে বড় নাফরমানি, সবচেয়ে বড় গুনাহ। এই জন্য এই শয়তানেরই একটা সমস্যাই ছিল, শয়তান ওর একটা সমস্যাই, ও ভালো, ও ভালো। এবং দেখেন যত ইবাদত করছে এই সব ইবাদত আল্লাহর জন্য করে নাই। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। এখন এই শয়তান মিয়া মনে করলো
যে আমার তো যোগ্যতা ভালো, আমার তো কোনো সমস্যা নেই। এই কারণে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে থেকে, তোমরা যারা জিন্নাত এখানে ফেরেশতারা আসো, তোমাদের মধ্যে থেকে একজনের পদস্খলন হয়ে যাবে, একজন মাহরুম হয়ে যাবে। এই কথা শোনার পর সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করছে। প্রত্যেকের মধ্যে পেরেশান যে না জানি আমার সমস্যা হয়ে যায়, আমার যেন পদস্খলন হয়ে যায়, কারণ প্রত্যেকে নিজের ত্রুটির দিকে নজর। এরা সবাই কি করছে? মিস্টার ইবলিস শয়তান যে আজাজিল, সব ফেরেশতাদের সর্দার, তার কাছে গেছে, গিয়া বলতেছেন যে আল্লাহ তো এই কথা কইছে যে আমাদের মধ্যে থেকে একজনের পদস্খলন হয়ে যাবে, যদি একটু আপনি আমাদের জন্য দোয়া করতেন। তো মিস্টার ইবলিস আজাজিল সে হাত তুইলা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, নিজের জন্য আর দোয়া করে কেন? ও জানে যে আমার এত এত ইবাদত, আমার এত এত বন্দিগি, আমার মধ্যে যোগ্যতার কমতি কোথায়? এক এক আসমানে আমার এক এক নাম লেখা, আমার এক এক ভান্ডারের দায়িত্বশীল আমি, সমস্যা কোথায় আমার? হ্যাঁ, ধরবে রুখবে আমাকে, হ্যাঁ ঠিক কিনা? আমারে কেউ কোনো সমস্যা, আমার কিছু হবে না। ও কি করলো? সবার জন্য দোয়া করছে, ও নিজের জন্য দোয়া করে। এই যে দেখেন, এই সব কিছুর মূল কারণ হলো ওর নিজের অজব এবং খোদ পছন্দি, আত্মগরিমা। নিজে আমার এই যোগ্যতা আছে, আমি এইটা, আমি সেইটা, আমার কোন লাইনে সমস্যা আছে, এইটা হলো ওরে শেষ করছে। এবং এমন ভাবে শেষ করছে, সব বরবাদ করছে। এবং দেখেন ও যে ইবাদত করছে, তাফসীরের মধ্যে লেখছে যে আল্লাহ তাআলা যখন বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো, ও এখন চিন্তা করলো আমার তো যোগ্যতা ভালো, আমি তো মাশাআল্লাহ সবার চেয়ে উপরে, সুতরাং এই খলিফা হওয়ার যোগ্যতা আমার আছে। এই জন্য ইবাদত বাড়াই দিছি, ইবাদত আর ইবাদত। কিন্তু ইবাদতের মাকসাদ কি? খলিফা হওয়া। ইবাদতের মাকসাদ হলো ধান্দাবাজি, ইবাদতের মাকসাদ আল্লাহকে সন্তুষ্ট করা না। এই জন্য তরিকতের লাইনে মুরিদ হওয়া, এই নিয়তে যে পীর সাহেব আমারে খেলাফত দিবে, এটা হলো শিরিক ফিত তরিকত, এর ইসলাহ হয় না। যে খেলাফতি পাওয়ার নিয়তে পীর সাহেবের কাছে বায়াত হয়, পীর সাহেবের সোহবতে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায় খলিফা হওয়ার লাইগা, ইবলিস শয়তানের যে পরিস্থিতি, এদের একই পরিস্থিতি হয়, এদের ইসলাহ হয় না, ইসলাহ। এই জন্য ইবলিস শয়তান এই মানুষের মধ্যে যার ভিতরে ঈমান আছে, ওই ঈমানটাকে কেমনে নষ্ট করা যায়, ও এই ধান্দা, এই ফিকির সব সময় থাকে। কারণ এই ওয়াসওয়াসাটা, এটা বাধা দেওয়ার, এটাকে বিরত রাখার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূলের জন্য বলছেন যে আমার উম্মতের মধ্যে যাদের ওয়াসওয়াসা যেটা আসে, এটা আল্লাহ তাআলা মাফ করে দেয়, মাফ করে দেয়। তো যেটা বলতেছিলাম যে এই যে ওয়াসওয়াসা আসা, এটাও একটা নেয়ামত। কেমনে নেয়ামত? এটার কারণে নিজেকে একটু ছোট মনে হয়। ওই যে ওই সাহাবী গিয়া বলছেন যে আমার এমন এমন ধ্যান ধারণা চিন্তা চেতনা আসে, আমাকে জ্বালাই দেওয়া মনে হয় এর চেয়ে বেশি হবে। এইটাই রাসূল বলছেন যে এই যে তোমার অনুভূতি আসছে, অনুভূতি কেন আসছে? ঈমান আছে ভিতরে, এই জন্যই তোমার অনুভূতি আসছে। এই জন্য যেই মানুষের অন্তরে ঈমান আছে, ঈমান যার যত মজবুত, ওয়াসওয়াসা এবং শয়তানের ধোঁকা তার ভিতরে তত বেশি ঢুকে যায়। এজন্য ওয়াসওয়াসা আসা এটা একটা ঈমানের আলামত, যে তার ভিতরে ঈমান আছে। যাদের ঈমান নাই, যারা বেঈমান, ওদের এইটা কোনো সমস্যা নেই, এটা কোনো রোগই নেই, ওদের মধ্যে এই ওয়াসওয়াসা আসেই না, আসেই না। তো বলতেছিলাম যে ওয়াসওয়াসা তিন ধরনের। এক নম্বর যে ওয়াসওয়াসা, সেটা হলো ঈমান আকীদার ব্যাপারে ওয়াসওয়াসা। ঈমান আকীদা, যেই বিষয়ে ঈমান রাখা দরকার, ওই বিষয়ে কোনো শয়তান কুমন্ত্রণা দিয়া দিল, যেমন জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে, আল্লাহ আছে, এই হাসরের ময়দান আছে, সব আছে, পুলসিরাত আছে, মিজান আছে। এখন ভিতরে নফসের মধ্যে ঢুকাই দিল যে এটা নাই, এটা নাই, এই জান্নাত কি তুমি দেখছো, জাহান্নাম কি তুমি দেখছো, এই একটা বিষয়। এখন এই বিষয়ের সমাধান কি? আকীদার বিষয়ে যদি ওয়াসওয়াসা আসে, তো ওই যে একই কথা, ওয়াসওয়াসা আসা একটা স্তর, এটাকে বাধা দেওয়ার সুযোগ কারো নাই। দ্বিতীয় স্তর হলো এটাকে বসায়া বসায়া মেহমানদারি করা, এটা হলো সমস্যা। এই যে ওয়াসওয়াসা আসছে, আপনি এখন এইটা নিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন
যে হ্যাঁ আসলেই তো নাই। এই যে ও তো একটা শয়তান ঢুকাইছে যে জান্নাত নাই, এখন আপনি মনে মনে করেন যে হ্যাঁ আসলেই তো নাই, এইটা হলো সমস্যা। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে ওয়াসওয়াসা ঈমান আকীদার ব্যাপারে দিছে, এটা কোনো সমস্যাই না, বরং এটা ঈমানের আলামত। তার ভিতরে ঈমান আছে, এই কারণেই শয়তান চাইতেছে তার ঈমান চুরি করার জন্য। এ হলো ঈমান আকীদার ব্যাপারে ওয়াসওয়াসা। আর একটা হলো গুনাহ, নাফরমানি, এটার ওয়াসওয়াসা। বিভিন্ন গুনার কথা আপনার মাথায় ঢুকাইতেছে, বিভিন্ন নাফরমানির কথা আপনার মাথায় ঢুকাইতেছে, যেগুলা ঈমান আকীদা না। এই গুনার ওয়াসওয়াসা এটাও আসতে পারে, অসম্ভব কিছুই না। যাদের এই নফস আছে তাদেরই আসতে পারে। এখানে দুইটা বিষয় দেখেন, একটা হলো ইচ্ছাকৃত কোনো গুনাহের কথা চিন্তা করে মজা নেওয়া, এটা পরিষ্কার কবিরা গুনাহ। পিছনে কোনো গুনাহ হয়েছে, ওই গুনাহের কথা স্মরণ করে করে অন্তরে স্বাদ গ্রহণ করা, এটাকে চিন্তা করা, এটা করে স্পষ্ট কবিরা গুনাহ। আর একটা হলো কোনো গুনাহ হয়েছে অথবা হয় নাই, কোনো নতুন বিষয় খালি বারবার ভিতরে ঢুকতেছে। এটাও যদি ঢুকতে চায়, এই পর্যন্ত এটার কোনো সমস্যা নাই। সমস্যা হলো কোথায় গিয়া, যখন আপনি ওই চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। তাহলে গুনাহের ক্ষেত্রেও যে ওয়াসওয়াসা আসবে, এটা কোনো সমস্যা না, এটা বরং ঈমানের আলামত। সমস্যা হলো কোনটা, যদি এইটাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই, ওই চিন্তায় মগ্ন হয়ে যাই, জানতেছি বুঝতেছি যে একটা গুনাহের চিন্তা, তারপরও আমি করতেছি, তখন হলো এটা গুনাহের কারণ। 3 নম্বর ওয়াসওয়াসা হলো যেটা ঈমান আকীদার বিষয়ও না এবং গুনাহের বিষয়ও না, বরং এটা হলো একটা সাধারণ কোনো বিষয়, যেটা বিভিন্ন সময় নামাজের মধ্যে হয়, নামাজের বাহিরে হয়। নামাজে দাঁড়াইছেন, এখন দোকানের চিন্তা আসে না? নামাজে দাঁড়াইছেন, এখন ব্যবসার চিন্তা, ওই ছেলে মেয়ের চিন্তা, পরিবারের চিন্তা, যেগুলো গুনাহ না, গুনাহ। এটা একটা ওয়াসওয়াসা, এটা নামাজের মধ্যে আসে। নামাজে যখন বান্দা দাঁড়ায়, তখন শয়তান এসে বলে উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, বিভিন্ন চিন্তা। যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা লেখছে। ওনার এক ভাই ছিলেন বড় আল্লাহওয়ালা সুফি সাহেব মানুষ, বুজুর্গ। তো উনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়াইতেন, এর পিছনে নামাজ পড়তেন, নামাজে দাঁড়াইতেন না, এর পিছনে নামাজ পড়বই না। তো এখন এই বিষয়টা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মাকে জানানো হয়েছে যে আপনার ওই ছেলে, এই আপনার যেই ছেলে ফকিহ ইমাম গাজ্জালী, তার পিছনে নামাজ পড়ে না। তো সে ডাকছে, ডাইকে জিগেলে কি ব্যাপার, তুমি এর পিছনে নামাজ পড়ো না কেন? আমি এমন ব্যক্তির পিছনে নামাজ পড়ো না যে হায়েজ নেফাস নিয়ে চিন্তা করে। বিষয় হলো বুঝাইছে যে উনি যেহেতু ফকিহ ছিল, ইমাম, ওনার ক্ষেত্রে ওনার কাছে সব ধরনের মাসালা মাসাইল ছিল, তাই না? এই মাসালা মাসাইলের মধ্যে একটা মাসালা মাসাইল আছে হায়েজ নেফাস, মহিলাদের সাথে যেটা সম্পৃক্ত, এটা একটা জটিল মাসালা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই মাসালা বাই করার জন্য 300 বাদী রাখছেন, 300 বাদী কিনছেন উনি, এদের মাধ্যমে এই মাসালা তাহকিক করার জন্য। এটা একটা জটিল বিষয়, মহিলাদের একটা বিষয় মিন্স। তো উনি যেহেতু মুফতি, উনি যেহেতু বড় ফকিহ, তো উনি তো এই মাসালাও নিয়েও উনি চিন্তা করেন, এটা নিয়েও উনি মাসালা বাই করেন। এখন তার ভাই যেহেতু সে সুফি সাহেব মানুষ, তো ওই সুফি সাহেব মানুষ, এখন উনি ওনার আম্মাকে বলতেছে যে সে যেহেতু হায়েজ নেফাসের মাসালা নিয়ে চিন্তা করে, আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব না। তখন তার আম্মা, সেও ছিল এক বড় বুজুর্গ মানুষ, উনি বলছেন যে সে তো নামাজের মধ্যে মাসআলা মাসাইল নিয়ে চিন্তা করে, সেটা হোক হায়েজ নেফাসের মাসালা, এটা তো কোনো সমস্যা নাই, নামাজের মধ্যে মাসালা মাসাইল নিয়ে চিন্তা করা জায়েজ আছে। তবে তুমি নামাজে দাঁড়ায় যে চিন্তা করো, এটা তো হারাম। তুমি নামাজে দাঁড়ানোর পর তোমার ভাইয়ের খালি দোষ খুঁজতেছো, নামাজে দাঁড়ানোর পর তোমার ভাই ইমাম হয়েছে, এখন তুমি চিন্তা করতেছো এ খারাপ, এ হায়েজ নেফাসের মাসালা পড়ায়, হায়েজ নেফাসের মাসালা চিন্তা করে, এ ভালো না। এই যে তুমি যে ভিতরে নিজের ভিতরে যে ওয়াসওয়াসা ঢুকাইছো, এটা তো হারাম।
তোমার ভাই যে মাসালা চিন্তা করতেছে, মাসালা বের করতেছে, ওটা তো হারাম না, কিন্তু তুমি যেটা কল্পনা করতেছো এটা তো তুমি হারাম কাজ করতেছো। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নামাজের মধ্যে যে কল্পনা, আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে যদি কোনো মাসআলা মাসাইল বিষয় সংক্রান্ত হয়, মনে করেন মাসালা নিয়ে ব্যস্ত, কিতাবাদি পড়ায়, তো হঠাৎ করে নামাজের মধ্যে কিতাবের একটা মাসালা মনে আসছে, এটা নিয়ে এসে একটু চিন্তা করছে, এটা নাজায়েজ। নামাজের মধ্যে এই চিন্তা নাজায়েজ না, আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের ফতোয়া। কোন বিষয় চিন্তা করলো, এমন মনে করেন নামাজে ভুল হয়ে গেছে, এখন নামাজে সহজ সিজদা লাগবে কি লাগবে না এটা আপনার চিন্তা করা লাগবে না। কোন একটা নতুন বিষয় সংঘটিত হয়েছে, এখন তো আপনার সমাধান কেমনে বাই করবেন, আপনার তো ওখানে মাসালা নিয়ে চিন্তা করতেই হবে। তো নামাজের মধ্যে মাসআলা মাসাইলের চিন্তা যদি আসে, কিতাবি কোনো ফিকহি মাসআলা মাসাইল, দ্বীনি কোনো বিষয়, ইবাদতের কোনো বিষয়, ওটাও তো ইবাদত, এটা সমস্যা না। বাকি ইচ্ছাকৃতভাবে একেবারে নামাজের কিরাত বাদ দিয়ে পুরো আপনি মুফতি সাহেব হয়ে গেছেন নামাজের মধ্যে, এটা তো আবার ঠিক না। আসছে হঠাৎ করে কোনো বিষয় মাসালা, সেটা ভিন্ন কথা। তো নামাজের মধ্যে মাসালা মাসাইল যেমন আসে, বাহিরের চিন্তাও আসে। তো বাহিরের চিন্তা যদি আসে, এই ক্ষেত্রে কথা হলো যে এই বাহিরের চিন্তাকে সুযোগ না দেওয়া। প্রাথমিক পর্যায়ে আসছে তো বাস আপনি ওইটার দিকে মনোযোগ দিলেন না। এর প্রথম স্তর, এই ওয়াসওয়াসাকে দূর করার প্রথম স্তরই হলো, চিকিৎসার সিস্টেম হলো যে ওটার প্রতি মনোযোগ না দেওয়া। অর্থাৎ আপনি নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পড়তেছেন, এখন আপনার ওই চিন্তাটা আসছে, আপনি ওইটার মনোযোগ দিতে যায়, বাস আপনি আপনার কাজে সূরা ফাতিহার দিকে মনোযোগ দেন, সিজদায় আছেন সিজদার দিকে মনোযোগ দেন, রুকুতে আছেন রুকুর দিকে মনোযোগ দেন। এই নামাজের মধ্যে যে ওয়াসওয়াসাটা আসে এটা হলো মুবাহ ওয়াসওয়াসা। যেমন কোনো আকীদা সংক্রান্তও না, আবার কোনো গুনাহ সংক্রান্তও না। এটা কি? কোনো ব্যবসা বাণিজ্য, কোনো রুজি রোজগার, কোনো কাজকর্ম ইত্যাদি বিষয় আসছে, যেটা তো গুনাহ না, কিন্তু এটাকে নিয়ে যদি আমি নামাজের মধ্যে বেশি সময় এটা ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু এটা সমস্যা। গুনার চিন্তা যেমন ইচ্ছাকৃতভাবে বাড়াইলে সমস্যা, এই চিন্তাও যদি আমি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে বাড়াইতে থাকি, তাহলে এটাও কিন্তু সমস্যা। তবে এই জন্য নিজের নামাজকে ছোট মনে করার কোনো সুযোগ নাই, যে আমি কি নামাজ পড়লাম, আমার নামাজ হয় না, আমার এই ওয়াসওয়াসা আসে, আমার এই চিন্তা আসে, আমার সেই চিন্তা আসে। আমাদের আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাই, ওনার কাছে এক লোক আইসা বলতেছেন যে হুজুর, আমার নামাজের মধ্যে এমন এমন চিন্তা আসে, আমার এই সেজদাকে সেজদা মনে হয় না, আমার এই নামাজকে কিচ্ছু মনে হয় না, আমার মনে হয় যেন আমি খালি ঠোকর মারি আর উঠে যাই, আমার কিচ্ছু হয় না, এগুলা আমার সেজদাও হয় না। তো আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই তখন বলছেন, আচ্ছা তাহলে ঠিক আছে, যখন তোমার ওই সেজদাটা হয় না, তাহলে ওই সেজদাটা আমারে দাও। বুঝেন নাই? আমি তোমার সামনে দাঁড়াইলাম, তুমি আমার ওই সেজদাটা দাও, যেই সেজদাটা আল্লাহর দিতে তোমার কাছে খারাপ লাগবে। এই তো অভিযোগটা, আমি কি সেজদা করি, আমার এই সেজদায় চিন্তা আসে, কল্পনা আসে, আমার এই সেজদা হয় না, নামাজ হয় না, কিচ্ছু হয় না। উনি বলতেছে তাহলে তোমার যেহেতু ওই সেজদা যেটা আল্লাহর দিতে ভালো লাগে না, খারাপ মনে হইতেছে তোমার কাছে, ওই সেজদাটা তাহলে আমার দাও। এখন উনি কয় আস্তাগফিরুল্লাহ, আপনি কি কয়, আল্লাহর বাদে কি কাউকে সেজদা দেওয়া যায়? কয় যখন তোমার এই অনুভূতি আসছে যে আল্লাহর বাদে কাউকে সেজদা দেওয়া যায় না, তো মালিক যে তোমার সেজদা দেওয়ার তৌফিক দিছে, এইটাই তো বড় নেয়ামত। এখন এই সেজদা কেমন হইলো না হইলো ওই চিন্তা তোমার করণ লাগবো না, ওই চিন্তা তোমার দরকার নাই। মালিক যে তোমাকে তার কদমে মাথা নত করতে তৌফিক দিছে, এর চেয়ে বড় নেয়ামত আর কি তুমি মনে করো? আরে কত মানুষ তো এই নাপাক সেজদাটাও দিতে পারে না মালিককে, ঠিক কিনা বলে? যেই সেজদা নরমাল সেজদা, ওই সেজদাটা দাও দেওয়ার মালিকের মানুষের ক্ষমতা নাই, মালিক চায় না, দেয় না, ও দিতেই পারে না। তো মালিক তো তোমাকে এই সেজদাটা দেওয়ার সুযোগ দিছে, এর চেয়ে এটাকে তুমি কেন ছোট মনে করো? এই জন্য আমাদের আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি বলেন যে অনেকের কাছে এবং বলতে শোনা যায় তা আমি কি নামাজ পড়ি, আমার নামাজ হয় না, আমার এইটা সেইটা, আমার এই চিন্তা আসে, ওই চিন্তা আসে, সেই চিন্তা আসে। বলে যে না, কখনোই নিজের নামাজকে ছোট চোখে দেখার অবকাশ নাই। যদি আমি আমার নামাজকে আমার জানা মতে আমি কোনো ভুল করি নাই, মাসালার মধ্যে ভুল করি নাই, পাক পবিত্রতার মধ্যে ভুল করি নাই, হালাল খাওয়ার মধ্যে ভুল করি নাই, সব আমি ঠিকঠাক মতো আদায় করছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমার নামাজে চিন্তা আসছে, কল্পনা আসছে, আরো মজা করে পড়া দরকার ছিল। উনি বলেন যে অনেকে অভিযোগ নিয়ে আসে যে আমার নামাজে মজা লাগে না। উনি বলেন যে নামাজ কি তুমি মজা লাগার জন্য পড়ো? আপনারা বলেন নামাজ পড়ি কি মজা লাগার জন্য? আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহর হুকুম পালনের জন্য নামাজ পড়লাম। এখন এই নামাজের মধ্যে কখনো মজা লাগবে, কখনো লাগবে না। যদি মজা লাগে এটা আল্লাহর নেয়ামত, আল্লাহ আমাকে এই নেয়ামতটা দিছে যে আমি খুব মজা লাগে, এটা অতিরিক্ত জায়েজ একটা জিনিস। নামাজ কেউ মজার জন্য পড়ে না, পড়ে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ আদায় করতে গিয়া যখন আমি আমার সব হুকুম আহকাম সঠিকভাবে আদায় করতেছি, আমার জানা মতে আমার সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব কোথাও ছোটে নাই, এখন মজা লাগুক আর না লাগুক এটা কোনো দেখার বিষয় না। উনি বলেন যে একটা মানুষ যদি পুরাপুরি মাসআলা অনুযায়ী নামাজ পড়ে, সারা জীবনেও যদি তার একবারও মজা না লাগে, নামাজের সিজদায়, নামাজের সওয়াবে সামান্য পরিমাণ কমতি হবে না, হবে না। কারণ সে তার জানা মতে সব মাসালা আদায় করছে। এখন মজা লাগে নাই কেন? এটা আল্লাহ নেয়ামত দেয় নাই। আল্লাহ কি সবাইরে সব নিয়ামত দেয়? এটাও তো আল্লাহর পরীক্ষা। আরে আমাদের মুফতি তাকির উসমানী দামাত বরকাতুহুম বলেন, দুইজন মানুষের উদাহরণ দিছে যে একজন মানুষ রিটায়ার্ড হয়ে গেছে, এর কোনো কাজ নাই, একেবারে অবসর বসে আছে। এ কি করে? মজা সহকারে কোরআন তেলাওয়াত করে, আজান দেওয়ার 5 মিনিট আগে ওযু টুজু কইরা একেবারে তাসবিহ নিয়া সুন্নাত তরিকায় রাস্তার ডান সাইড দিয়া জিকির করতে করতে আইসা মসজিদের সামনের কাতারে আইসা সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, সালাতুল দুখুলুল মসজিদ, দুখুলুল ওযু যা যা আছে সব পড়তে থাকে এবং এই যত জিকির আজকার সব পড়তে থাকে, কোনোটা বাদ দেয় না। নামাজে দাঁড়ায় খুব মজা। এই এক ব্যক্তি, বুঝছেন, এই ব্যক্তি যার কোনো ডিউটি নাই, দায়িত্ব নাই, দুনিয়ার কোনো কাজ নাই, মজা সহকারে খালি আল্লাহর ইবাদতই করে। আর এক ব্যক্তি হলো যেই ব্যক্তির দোকান আছে, দোকানদারি করে, এই কাস্টমারের ভিড়, মানুষজনের কাছে বেচা কিনা করে, ওদিক দিয়ে পোলাপান আছে, পরিবার পরিজন আছে, ছেলে একটা অসুস্থ, মেয়ে একটা অসুস্থ, এদের পিছনে দৌড়ান লাগে, ওখানে আরো কাজ আছে, দৌড়ান লাগে। এই সব কাজকর্ম কইরা মইরা আজান দেওয়ার সাথে সাথে আসতে পারে। আজানের 1 মিনিট 2 মিনিট আগে আইসা অথবা নামাজ যখন দাঁড়াইছে ওই সময় তাড়াতাড়ি ওযু করে আইসা খুব সুন্দর করে নামাজটা পড়ছে। কিন্তু এই রিটায়ার্ড পারসন যে একেবারে মনোযোগ সহকারে মজা নিয়ে নামাজটা পড়ছে, এই লোকটা পারে নাই। কেন পারে নাই? কয় তার ভেজালের মধ্যে থেকে আইসা খালি নামাজে দাঁড়াইছে, কিন্তু চেষ্টা করতেছে নামাজটা সুন্দরভাবে পড়ার জন্য। সে নিজের থেকে গাফলতি করতেছে না, গাফলতি করে নাই, কিন্তু ওই যে বিভিন্ন ভেজাল থেকে আইসা নামাজে দাঁড়ানোর কারণে ওই রকম মনোযোগও দিতে পারে না। নামাজ তো পড়ছে সুন্দরভাবে। এই যে দুইটা মানুষ, একটা মানুষের কোনো ঝামেলা না, নিরিবিলি মনোযোগ সহকারে ইতমিনানের সাথে আইসা একেবারে মজা নিয়ে নামাজ পড়ে। আর একটা মানুষের অনেক ঝামেলা, এর ভিতর থেকে ওই ঝামেলা রাইখা আইসা এই বান্দা নামাজ জামাতের সাথে আদায় করে, অত মনোযোগ, অত সব কিছু দিয়ে পড়তে পারে না। এই দুই ব্যক্তির মধ্যে কে উত্তম? আমাদের আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মানুষটা ওই বেজাল থেকে উঠে আইসা, বিভিন্ন দুনিয়ার পেরেশানির থেকে উঠে আইসা, তাড়াহুড়া কইরা ওযু করে আইসা নামাজে মালিকের সামনে সিজদা দিল, এই মানুষটার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। কারণ যে রিটায়ার্ড পারসন এখন সুন্দর করে পড়তেছে, সে ব্যস্ততার সময় এরকম পারে না। পারছে? এখন আল্লাহ তাকে সুযোগ দিছে, এজন্য সে এখন পড়তেছে বা সেই সময়টাকে কাজে লাগাইতেছে। এটা ভালো জিনিস। এটাই কিন্তু আপনারা মনে করবেন না যে না তাহলে আমাদের কোনো লাভ নাই। লাভ নাই, লাভ তো অবশ্যই আছে।
আল্লাহ যে তৌফিক দিল এই সুন্দর। আপনি রিটায়ার হয়েছেন মসজিদে সময় কাটান, আর একজনের রিটায়ার হয়েছে ও খালি সারাদিন রাস্তাঘাটে আর চার দোকানে সময় কাটায়, নামাজও পড়ে না। তো আপনি ভালো না? অবশ্যই ভালো, কিন্তু বুঝাইতে চান যেটা সেটা হলো আমাদের অনেকের মধ্যে যেই ফিকির যে আমার নামাজ তো এইভাবে হওয়া দরকার, ওই হুজুর এইভাবে পড়ে, ওই আল্লাহওয়ালা এইভাবে পড়ে, আমারটা কিছুই হয় না, এই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কারণ মালিক যে তোমাকে আমাকে দুইটা সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন, এটাই বড় কথা, এটাই অনেক বড় জিনিস। এজন্য আব্দুল হক আরিফি বলেন যে তোমার নামাজে যখন সেজদায় মজা নাই, সেজদা ভালো হয় না, তাহলে আমারে দেও সেজদা। উনি কয় আল্লাহরে ছাড়া তো কেউ সেজদা দেওয়া যায় না। কয় যেহেতু দেওয়া যায় না, তাহলে এইটাকেই তুমি নিয়ামত মনে করো, যে মালিক যে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দিছে। এখন তোমার মজা লাগে না সেটা ভিন্ন কথা, সবার মজা লাগবে না। সবাইকে আল্লাহ সব নিয়ামত দেয় না, দুনিয়ায় তো সবাই সব পায়। একজনের পয়সা দিছে কিন্তু দিছে রোগ লগে, এক গাছি পয়সা দিছে আবার এক গাদা রোগও দিল। আর একজনকে কিচ্ছু দেয় নাই, আরে রোগও দেয় নাই, আর শরীরটারে ভালো বানাইছে আল্লাহ। এক একজনকে এক এক জিনিস দান করেন যেটা সবাইকে আল্লাহ দেয়। মজা এটা ভিন্ন জিনিস, নামাজ সুন্নাত তরিকায় আদায় করা সেটা ভিন্ন জিনিস। মজা পাইলাম না এই জন্য নামাজকে তুচ্ছ মনে করা, নামাজকে ছোট দেখা, আমার নামাজ হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, এটার চিন্তা করার কোনো অবকাশ নাই। এবং আমাদের মুফতি তাকি ইসমাইল সাহেব এটাও বলছেন যে এই যে বাহিরের একটু চিন্তা আইসা আমার মধ্যে একটা অনুভূতি ঢুকাইলো যে নামাজটা ঠিক মতো হইল না, এটাও একটা নেয়ামত। কারণ এটা না হইলে দেখা যাইতো শয়তান আমার নামাজের কারণে আমাকে আরো বড় ইবলিস শয়তান বানাই দিত। এই জন্য ৩ নম্বর যে আর এক ওয়াসওয়াসা, সেটা হলো মোবা ওয়াসওয়াসা। কিন্তু এইটা নামাজের মধ্যে আসে, এইটা নামাজের মধ্যে আসলে এটা যদি আমি এটার পিছনে ব্যস্ত না হয়ে যাই তাহলে কোনো সমস্যা নেই। বাকি এর পিছনে ব্যস্ত না হয় কি করা, নামাজের দিকে মনোযোগী হয়ে যাওয়া, দেখবেন ওটা আস্তে আস্তে চলে গেছে। এবং এই ওয়াসওয়াসাটা যেমন ৩ প্রকার, আকীদার বিষয়, গুনাহের বিষয়, আর একটা হলো মোবা। এই ৩টা ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসাটা আর একটা খারাপ একেবারে স্তর হলো যেটাকে সুসুফিয়া রোগ বলে। আমাদের অনেক মানুষের মধ্যে এই প্রশ্নটা, হুজুর নামাজে দাঁড়াই, আমার খালি মনে হয় যে নামাজ হয় না, আমার নামাজ হয় নাই, আমি নামাজ পড়তেই পারি না। অনেকের রোগ এটা। অজু করে অনেকে আছেন, অজু একবার করছে, এখন অজু হয় নাই, আবার গিয়ে একবার করছে, কয় নাই। এ অজু খালি সারাদিন করতেই আছে, হাত খালি ধুইতেই আছে, হাত ধুইতে সাদা বানাই ভালো একবার খালি। এই করোনার সময় অনেকের এই রোগে ধরছে, হাত ধুয়ে ভাবে যে করোনা যায় নাই। এ হাত 24 ঘন্টা ধুইতে খালি এই কবজি না, একেবারে বগল পর্যন্ত ধোয়, তারপর আর হাত পরিষ্কার হয় না। এই যে একটা রোগ, এটা বড় মারাত্মক একটা রোগ, যেটাকে সুসুফিয়া রোগ বলে। এটা বিভিন্ন আকৃতিতে হতে পারে। ওই যে খালি ধোকা দেয় যে আমি মনে হয় এখন মরে যেতেছি, আমি আর একটু পরে আর বাঁচব না, শেষ, আমি চলে যাবো দুনিয়ার থেকে। তারপরে নামাজে দাঁড়াইছে, আমার নামাজ হয় নাই। কয় একজন মহিলা বলতেছে যার স্বামী তার কাছে গেলে মনে হয় যেন এখন সমস্যা হয়ে যাবো, বিশাল সমস্যা হয়ে যাবো, এ স্বামীর কাছে যাইতেই পারে। আর একটা ছেলে বাচ্চা বিভিন্ন, এটা যে কতজনে আইসা আমাদের কাছে বলে, এইটা হলো একটা মারাত্মক জিনিস। অজু করছে, তার অজু হয় না, মনে মনে এই ধারণা শুরু হয়েছে। সে ওখানে গেছে, মনে হয় যে আমার সব নাপাক হয়ে গেছে, নাপাক নামাজ নিয়ে আমার কাপড় নিয়ে আমার নামাজ পড়া যাবে না। পরে ফল কি হয়, নামাজই পড়ে। আমাদের লালবাগে একজনের ঘটনা শুনছি, ওনারই ওয়াসওয়াসার রোগ ছিল। এ মাথা মাসে করলে তার মাথা মাসেই হইতো না। এ ওই সবাই আগে আসতো, লালবাগে হাউস আছে মসজিদে, হাউসে অজু করতে, কিন্তু সবাই অজু শেষ, নামাজ শুরু হয়ে গেছে, তারপরও আর অজু শেষ। অজু করতে আছে, কি সমস্যা? এর সমস্যা যার মাথা মাসা হইতেছে না, মনে হয় কোনো চুল বাকি রয়ে যেতেছে, কোনো জায়গা বাকি রয়ে যেতেছে। পরে যখন সবাই নামাজে দাঁড়াইয়া নামাজে পুরো এক রেখাত হয়ে যায়, ওই সময় পরে যখন কেউ না থাকে তখন মাথাটা হাউসের মধ্যে হাউসের মধ্যে মাথাটা চুবাইয়া তারপরে সে মাথা মাসা করে। আপনি বলেন এই মানুষ জিন্দেগিতে নামাজ পড়তে পারবে?
এক সাহাবী রাসূলের কাছে গেছেন যে আল্লাহর রাসূল, আমি তো যখন সেজদায় যাই তখন আমার কাছে মনে হয় যেন ওযু ভেঙে গেছে, আমার বাতাস বের হয়ে গেছে। উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সমস্যার কারণে ওযু করে আবার আইসা আবার নামাজে দাঁড়াই সিজদা দিছি, আমার এখন ভিতরে ঢুকছে, আমার ওযু ভেঙে গেছে, শেষ। আমি আবার ওযু করতে চাই, আবার ওযু করে আইসা আবার এক সিজদা দেই, আমি আর দ্বিতীয় সিজদা আর দিতে পারি, আমার ওযু ভেঙে গেছে। তখন আল্লাহর রাসূল তাকে চিকিৎসা দিয়েছে যে যত সময় পর্যন্ত না তুমি তোমার বায়ুর আওয়াজ তোমার কানে শুনবা তত সময় পর্যন্ত তোমার ওযু ভাঙে না। এই চিকিৎসা যখন দিছে, এখন সেজদা হয়ে গেছে, গিয়ে দেখে না আওয়াজ তো শোনা যায় না, কয় তাহলে ঠিক আছে, ওযু ভাঙে না, রোগ ভালো হয়ে গেছে। এই হলো সমস্যা। এটার সমাধান কি এই সুচুপিয়া রোগের? এর সমাধান হলো বাস যেই চিন্তা আসছে ওইটার পিছনে লাগা যাবে না, ওইটাকে তাড়াইতেও লাগা যাবে না, ওইটার পিছনে খাওয়ানো দেওয়া যাবে না, মেহমানদারিও করানো যাবে না, এবং ওইটাকে দূর করতেও যাওয়ার চেষ্টায় লাগা যাবে না। যা তাড়াতাড়ি দূরা, আমি এই চিন্তা করবো না, না, এটা করলে আরো বেশি করে দেবে। এর এক নম্বর এবং একমাত্র চিকিৎসা হলো অন্য কাজে লিপ্ত হয়ে যাওয়া, বাস। এছাড়া দ্বিতীয় আর কোনো চিকিৎসা নাই। আমার এক মুফতি সাহেব কইতেছে যে ইমাম নামাজ পড়ায়, সে যখন নামাজে দাঁড়ায় যে আল্লাহু আকবার বলে না, আল্লাহু আকবারের হামজা নিয়ে অনেকদিন সে মস্ক করছে। হামজার উচ্চারণ একেবারে ভালো বানাইতে গিয়া এমন ওয়াসওয়াসার রোগ ধরছে, এখন আর হামজা উচ্চারণ করতে পারে। সে আল্লাহু আকবার বলবে, একামত শেষ করে ফেলাইছে মুয়াজ্জিন সাহেব, ওনার 1 মিনিট 2 মিনিট চলে যায়, উনি আর আল্লাহু আকবার কইতে পারে না। কি আশ্চর্য রোগে ধরছে! এবং এই রোগের কারণে তার এমন পরিস্থিতি হয়েছে যে এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরেই তার মাথায় চিন্তা ঢোকে, সামনের ওয়াক্ত আমি কেমনে পড়াবো, কেমনে আল্লাহু আকবার কমু, কেমনে কি করবো। এই পেরেশানিতে উনি বলেন যে হার্টের প্রেশার বেড়ে গেছে, এর সমস্যা হয়ে যেতেছে, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যেতেছে, কোনো কাজে শান্তি নাই। দেখেন কি সমস্যা! সমস্যা হলো হামজাটার একটু ভালো বানাইতে গেছে, ভালো বানাইতে গিয়া উল্টা এটা একটা ওয়াসওয়াসার রোগ হয়ে গেছে। এখন সে হামজা যখন উচ্চারণ করতে যায় তার ভিতরে সন্দেহ লাগে যে আমার এই হামজা কি উচ্চারণ হইল, আমি যেইভাবে মস্ক করছিলাম ওইভাবে কি হয়েছে, হয় নাই মনে হয়। এই ওয়াসওয়াসায় সে নামাজে আল্লাহু আকবার কইতেই পারে। আমারে বলতেছে যে একদিন 2 মিনিট শেষ হয়ে গেছে, মুসল্লিরা সবাই কইতেছে কি হয়েছে হুজুর আপনার, কি সমস্যা? আমি বলতে পারি না, পরে কোনো মতে নামাজে দাঁড়াইছি। এইটা একটা রোগ, যারে ধরে এর সব শেষ করে ফেলে। পুরুষরেও ধরে, মহিলারাও ধরে, অল্প বয়সীরেও ধরে, বেশি বয়সীরেও ধরে। এটাকে বলে সুচুপিয়া রোগ, ওয়াসওয়াসার রোগ। এটার চিকিৎসা হলো বাস এই যে হামজা হয় নাই চিন্তা করা যাবে না, খালি গিয়ে আল্লাহু আকবার কে দাঁড়ায় দিতে। এবং যখন নামাজের আগে এই চিন্তা আসবে যে আমার হামজা হয় কিনা, তখন অন্য কাজে ব্যস্ত থাকতে, অন্য কাজ। এইটার পিছনে সময় 1 সেকেন্ডও ব্যয় করা যাবে, এরে তাড়ানো যাবে না, এরে মেহমানদারি করানো যাবে না। কি করবেন? অন্য কাজে ব্যস্ত। যখনই আসবে যে আমার ওযু হয় নাই, আপনি অন্য কাজে চিন্তা করে আপনি এদিক দিয়ে ওযু সেরে ফেলাবেন, শেষ। কিন্তু যদি বলতে চান যে আমার ওযু হইছে, তাহলে ও কইব না হয় নাই, আর ওযু করাইতেই থাকে। তাহলে এটা হলো আরেকটা ওয়াসওয়াসার রোগ। এই রোগে অনেক মানুষ আছে, পুরুষও আছে, মহিলাও আছে, যুবকও আছে, যুবতী আছে। এই রোগের একই চিকিৎসা, সেটা হলো অন্য কাজে লিপ্ত হয়ে যাওয়া। যেই কাজের মধ্যে সন্দেহ ঢুকাইছে ওই কাজের পিছনে আর সময় না দেয়। তাহলে এই ওয়াসওয়াসার যে রোগ, এটা বড় মারাত্মক একটা রোগ। এটা যদি প্রথম পর্যায়ে থাকে তাহলে এটা কোনো সমস্যাই না। নামাজের মধ্যে যদি আসে কোনো সমস্যাই না, আসতেই পারে, তবে এটার পিছনে সময় না দেওয়া, এটাকে দূর করতে না যাওয়া, নামাজের অন্য ইবাদত রুকুনের মধ্যে মশগুল হয়ে যাওয়া, হ্যাঁ, অন্য যেগুলা তাসবিহ তাহলিল পড়তেছি এগুলার পিছনে সময়কে ব্যয় করা, এটার পিছনে সময় ব্যয় না করা, দেখবেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। এবং নিজের নামাজকে ছোট মনে করার কোনো সুযোগ নাই।
যে আমার নামাজ মনে হয় নাই। না না, আল্লাহ তোমাকে তোমার নামাজ কবুল করবেন বিধায় তোমাকে তৌফিক দিয়েছেন। বাকি তোমার চেষ্টা থাকবে যে আমার যাতে কিরাত অশুদ্ধ না থাকে, আমার এই নামাজের তাসবিহ তাহলিল অশুদ্ধ না থাকে, দোয়া যেগুলো পড়ি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা এগুলো অশুদ্ধ না থাকে, আমার নামাজ যেন মাসআলা যে অনুযায়ী আছে পুরা মাসআলা অনুযায়ী হয়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই সব ধরনের গুনাহের ওয়াসওয়াসা, আকীদাগত ওয়াসওয়াসা এবং যে ওয়াসওয়াসাগুলো আমাদের জন্য ক্ষতিকর এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।